লটারি লাগলো সিভিক ভলেন্টিয়ারদের। এবার কনস্টেবল পদে নিয়োগ ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দিবেন। খুব শীঘ্রই স্বপ্ন পূরণ হতে চলেছে সিভিক ভলেন্টিয়ারদের। বেশ কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সিভিক ভলেন্টিয়াররা যদি ভালো কাজ করেন তবে তাদের কনস্টেবল হিসাবে পদোন্নতি দেওয়া যেতে পারে। এই বিষয়ে স্বরাষ্ট্র বিভাগে তাদের পুলিশে অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশিকা তৈরি অবধি করতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে এই প্রস্তাব পেশ করা হয়। তিনি জানান, যেসব সিভিক ভলেন্টিয়ার ভালো কাজ করেছেন তাদের কনস্টেবল পদে পদোন্নতি দেওয়া যেতে পারে। স্বরাষ্ট্র দপ্তর এই বিষয়ে গাইডলাইন তৈরি করতে পারে। এবার রাজ্য সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেই কথাই রাখতে চলেছে বলে সুখবর। সকলের কথা ভাবনা চিন্তা করে উদ্যোগী অবধি হয়েছে নবান্ন। জানা যাচ্ছে বর্তমান সময়ে নাকি রাজ্য পুলিশের কনস্টেবলের সংখ্যা অনেকটাই কম। বেশিরভাগ থানায় রয়েছে 15 থেকে 20 জন করে কনস্টেবল। এদিকে সামনেই রয়েছে লোকসভা ভোট, ফলে সর্বাধিক ভাবনা চিন্তা করে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের জন্য উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার বলে খবর। ইতিমধ্যে নাকি কিছু গাইডলাইন অবধি তৈরি হতে শুরু করেছে। জানা যাচ্ছে এখন অনেকেই আছেন যারা শিক্ষিত অথচ মনের মতো চাকরি না পেয়ে এই সিভিক ভলেন্টিয়ারের কাজকে বেছে নিচ্ছেন। তবে অনেকেই হয় বেতন নয়তো ভাতা নিয়ে খুশি নন। ফলে অনেকেই আছেন যারা কনস্টেবল পদে নিয়োগের দাবি তুলেছেন। এহেন পরিস্থিতিতে রাজ্য সরকারও উদ্যোগী হয়েছে। তবে সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে। প্রথমেই যে বিষয়টি উঠে আসছে সেটা হলো বয়স। বেশিরভাগ সিভিক ভলেন্টিয়ারের বয়স বর্তমানে 30 পার হয়েছে। দ্বিতীয়ত যেটা ব্যাপার হলো উচ্চতা। সাধারণত কনস্টেবল হওয়ার জন্য যে উচ্চতার প্রয়োজন হয় তা অধিকাংশের কাছেই নেই। এই অবস্থায় দাঁড়িয়ে কিভাবে তাদের নিয়োগ করা যায় সেটা নিয়ে উঠেছিল প্রশ্ন। এছাড়া কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে একটি ট্রেনিং জরুরি, সেটাও কিন্তু সিভিকদের ক্ষেত্রে থাকবে না। সেক্ষেত্রে তাহলে কিভাবে নিয়োগ উঠছে প্রশ্ন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।